আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে রান্না করলাম লেটকা খিচুড়ি, কালিজিরা ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সাপোর্ট করবেন আমাকে। তো এই যে লেটকা খিচুড়ি কি দিয়ে রান্না করলাম দেখাই আপনাদের। ভাত নিয়েছি, ডাল ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম, আর এইখানে হচ্ছে ফুলকপির ডাঁট, সাজনা আর আলু আর টমেটো দিছি, আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন পানি দিয়ে দিব। এটা চুলায় দিয়ে দিলাম। এই ফাঁকে আমি ভর্তার জন্য সবকিছু রেডি করে নিব। যে ধনিয়া পাতা ভর্তা সব রেডি করে নিলাম। এটা হচ্ছে খিচুড়িতে দিব, আর এটা খিচুড়ি বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ। আর এটা কালিজিরা ভর্তা, শুকনা মরিচ নিয়ে নিয়েছি আর কালিজিরা। যে এটা বলক চলে আসবে একটু পরে। বলক চলে আসছে, এখন ঢেকে দিব। চুলার জলটা কমিয়ে তারপর ঢেকে দিব। একটু পর পর উঠিয়ে নেড়ে চেড়ে দিব। সবকিছু সিদ্ধ হয়ে গেছে, এখন গোটা দিয়ে দিছি। এখন এটা বাগার দিব। পেঁয়াজ আর রসুন নিয়ে নিচ্ছি, তেল দিব। তেলটা একটু বেশি দিব। ভাজা হয়ে গেলে শুকনো মরিচ দিয়ে দিব। আস্তায় দিছি শুকনো মরিচ, যে ভাজা হয়ে গেছে। এটা এখন খিচুড়ির উপর দিয়ে দিব, যে নেড়ে চেড়ে দিব। তারপর ধনিয়া পাতা দিয়ে দিব। খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে নিব। এখন কালি জিরা ভাজবো। আর ধনিয়া পাতাটা আমি গ্যাসের চুল যে লাইন, ওইখানে অল্প গ্যাস আছিল, ওইটার মধ্যেই সিদ্ধ করে নিয়েছি। কালি জিরাটা ভেজে নিব। এর মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। শুকনো মরিচও ভেজে নিলাম। এখন ভর্তাগুলো বানাবো। কালি জিরা ভর্তাটা আগে বানাবো। সরিষার তেল দিব। হয়ে গেছে কালি জিরা ভর্তাটা। এখন ধনিয়া পাতা ভর্তাটা করে নিব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।